ইস্যুতে মনোযোগ বিষয় আজকের এই সংবাদ সম্মেলন। আমরা মনে করি দীর্ঘ 16 বছরের জুলুম নির্যাতনের মূল পালন করে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন একটি সরকার এসেছে। যেই সরকার জনগণের নির্বাচিত সরকার, এই সরকারের প্রধান এবং প্রধান দায়িত্ব ছিল জনগণের যান মালের নিরাপত্তা দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সরকার দেশের জনগণের যান মালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। ক্রমাগত প্রশাসনের উদাসীনতা এবং বিচারহীনতার সংস্কৃতি আমাদেরকে আজকে সর্বশেষ রামিসার ঘটনাকে সামনে নিয়ে এসেছে। আমরা বলতে চাই, গতকাল দ্বিতীয় শ্রেণীর একজন শিক্ষার্থী রামিসাকে ধর্ষণ চেষ্টা করা হয় এবং তারপর তাকে গলা কেটে হত্যা করা হয়। রামিসার বাবা বলছেন, আপনারা বিচার করতে পারবেন না, আমি বিচার চাই না। তার মানে এই সরকার এখনো বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হতে পারে নাই, জনগণকে বিচারের ব্যাপারে আশ্বস্ত করতে পারে নাই। যদি স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান নিয়ে যে সময় ব্যয় করেন, এই সময়টা যদি জনগণের নিরাপত্তার জন্য দিতে পারতেন, তাহলে রামিসাকে দর্শিত হইতে হতো না। আমাদেরকে এভাবে আমাদের ভাই বোনদের লাশ দেখতে হতো না। আমরা মনে করি এই নির্বাচিত সরকার জনগণের প্রথম এবং প্রধান দাবি জননিরাপত্তা নিশ্চিত করতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এবং এই দায়ী সম্পূর্ণভাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে নিতে হবে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা মনে করি জুলাই পরবর্তী বাংলাদেশে জুলাইয়ে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছিল, যারা বাংলাদেশের জনগণের উপর অস্ত্র চালিয়েছিল, সেই নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ আওয়ামী পৃষ্ঠপোষক কোন সংগঠন বিচারের আগে হাসিনা কামালের ফাঁসির আগে বাংলাদেশের রাজনীতি করার কোন অধিকার পায় না। গতকাল এবং তার পূর্বেও বিভিন্ন জায়গায় খুনি রাক্ষসী শেখ হাসিনা বলেছে সে নাকি দেশে আসতে চায়। আমরা বলতে চাই, হাসিনা দেশে আসবে তখনই যখন হাসিনার জন্য ফাঁসির মঞ্চ তৈরি হবে। বাংলাদেশের জনগণ বিমানবন্দরে জুতার মালা পরিয়ে শেখ হাসিনাকে বরণ করে ফাঁসির সেল পর্যন্ত নিয়ে যাবে এবং ফাঁসি কার্যকর করার মধ্য দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির কবর রচনা হবে। সুতরাং হাসিনা আপা ফেরত আসবে আর আওয়ামী লীগকে উদ্ধার করবে, সেই স্বপ্ন ভুলে যান। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছি, নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন, কিন্তু নিজের দলের নিরাপত্তার কথা চিন্তা করে হলেও বাংলাদেশের যে কোনো প্রান্তে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ঝটিকা মিছিল যদি বের করে দ্রুত সময়ে গ্রেপ্তার করে যে প্রত্যেককে কারাগারে নিক্ষেপ করেন। আওয়ামী লীগের কোন রাজনীতি করার অধিকার থাকতে পারে না। যারা হত্যাকাণ্ড ঘটিয়েছিল, যারা ৭১ হত্যাকাণ্ড ঘটিয়েছিল, তাদের যেমন বিচারের মাধ্যমে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করা হয়েছে, ঠিক একইভাবে ২৪শে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় যারা নিজেদের হাতে অস্ত্র তুলে বাংলাদেশের জনগণের বিপরীতে রায় দিয়েছে, বাংলাদেশের জনগণকে গুলি করেছে, হত্যা করেছে, তাদেরকে কোনোভাবে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় করা যাবে না। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা সরকারের সমালোচনা যেমন করি, সরকার যদি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন থাকতে পারে, দিল্লির দাদাগিরিকে প্রশ্রয় না দিয়ে বাংলাদেশের জনগণের কথা শুনে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারে, তাহলে আমরা তাদের পাশে দাঁড়াবো সবার আগে। সীমান্তে আমরা সরকারের ভূমিকাকে ইতিবাচকভাবে দেখছি। আমরা মনে করি যে কোনো দেশের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, কিন্তু হাসিনা যেভাবে দিল্লির গোলাম হয়ে গিয়েছিল, হাসিনার প্রশাসন যেভাবে বিজেপির প্রশাসন হয়ে গিয়েছিল, নতুন বাংলাদেশে তারেক রহমানের সরকার সেটা হতে দিবে না। এবং বিজেপির যে ভূমিকা ছিল, গ্রেফতার করা হয় নাই, কিন্তু আমরা দেখতে পেলাম ভারতে গ্রেফতার হলো। আমরা আগেও বলেছি পূর্ববর্তী সম্পৃক্ততার মাধ্যমে, কিন্তু নতুন যারা ক্ষমতায় এসেছে তারা যখন এই হত্যাকারীদেরকে নিতে চাইল না, তারা যখন বলল যে না আমরা এই অপরাধকে নিব না, ঠিক তখনই তাকে গ্রেফতার দিয়ে দেওয়া হলো। সুতরাং এই প্রশাসন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রশাসন, তারা ফ্যাসিবাদ বিরোধী প্রশাসন, তারা কোনোভাবে আওয়ামী লীগ পুনর্বাসন করবে এটা আমরা মনে করি না এবং এটা করার কোনো সুযোগ রাখা যাবে না। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা আমাদের জায়গা থেকে দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন।
আমরা মনে করি জনগণের চাল মারের নিরাপত্তা থেকে যদি সরকার ব্যর্থ হয় তাহলে সেই দায় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে। এবং তারেক রহমানের যে ঘোষণা ছিল যে যদি কেউ এই 6 মাসের ভিতর মন্ত্রী পরিষদে ব্যর্থ হয়, অর্থাৎ তার কার্যক্রম সঠিকভাবে না পরিচালনা করতে পারে, তাহলে নাকি এই সরকার সেই মন্ত্রী পরিষদকে জেলে সাজাবে। আমরা আশা করব স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু ব্যর্থ হয়েছেন, যেহেতু তার ক্ষমতা নেওয়ার পর সবচেয়ে বেশি মব হয়েছে, তার ক্ষমতা নেওয়ার পর সবচেয়ে বেশি ধর্ষণ হয়েছে, সুতরাং স্বরাষ্ট্রমন্ত্রীকে এই পদে রাখার কোনো দরকার নেই।